আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা যে দেখতেছেন, এই যে ভাইরা এই যে গানি পোনা যে এই যে প্রজেক্ট থেকে ধরতেছে, এই যে পোনা, এই এই যে পোনাগুলো এখন বিক্রির জন্য প্রস্তুত হইতেছে, যে ভাইরা এখন পাঠাবে আপনি অন্য কার প্রজেক্টে। সাথে কথা বলতে, অটো না তো ওই আমরা এই যে বাসালার মূলত সাথে? ভাইদের এই জায়গায় আসছিলাম পোনা নেওয়ার জন্য। যে আমার ব্যবসায়িক এক বড় ভাই উনি আসছে, এটা এই যে পোনা এটা যাবে হইলো বুরগাটা বললে হইবে বরিশালের। হ্যাঁ, এটা হলো বুরগাটা নামে, বরিশাল যাওয়ার পথে বুরগাটা। সব খালি পোনা উৎপাদন হয় এই বুরগাটা জায়গায়। এই প্রজেক্ট থেকে আপনার সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আপনার পোনা ডেলিভারি দেওয়া হয়। এটা আপনার আর বালুকা ত্রিশাল এই মাছের পোনার জন্য, মাছের চাষ এবং পোনার জন্য বিখ্যাত, আপনারা জানেন। তো এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে এই প্রজেক্টটা শুধু সব পোনাই চাষ করা হয়। এখানে মূলত এই যে পোনাগুলো যে এখন প্রস্তুত করা হইতেছে অন্য প্রজেক্টে ছাড়ার জন্য। আমরা কচু চাষের পাশাপাশি আপনার আরো অন্য অন্য যে ইয়া আছে, ওইগুলো নিয়ে আসলে আপনাদের সাথে ওইভাবে আমরা ক্লিয়ারভাবে কিংবা ওই গুছায় সাজায় কথা বলতে পারি না, এইটাই আমাদের মেন সমস্যা। আর আমরা সরাসরি লাইভ ভিডিও যা কিছুই করি, সরাসরি লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে কোনো প্রজেক্ট থেকে। মূলত আমরা এই যে আমার যে বড় ভাই আছে, আমার ভাইকে নিয়ে আমরা আসছি। ভাই এই সবাই দাঁড়ান, একটু এদিকে আসেন। অনেক কাজ আছে, নামাজ যাবো। এই 5 মিনিট দাঁড়ান। আমরা যেই প্রজেক্ট থেকে মূলত নিব, এই নিব, এই পোনা নিব। মূলত আমার তো আসলে প্রজেক্ট না, আমি আসছি এই যে আমার পার্টনার, এই যে আমার বড় ভাইয়ের জন্য আর কি পোনা, গানি পোনা নেওয়ার জন্য। ভাই আমরা কি পোনা মানে নিব আজকে ওই প্রজেক্ট থেকে, এগুলো আমরা দর্শকদেরকে একটু পরে দেখাবো। তো আপনার এই যে পরিচয়টা একটু ভালো করে একটু 2 মিনিটের ভিতরে একটু সারবেন, আপনার পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে দেন। আর আমরা এই যে বরিশাল মুলাদি থেকে আপনি যে আসছেন, কি উদ্দেশ্যে আমরা এই ভালুকা আসলাম, আমি আসলাম, আপনি আসলেন, এইটা একটু দর্শকদের সামনে আমরা একটু দোয়া নেই এবং তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আমি পেশায় একজন শিক্ষক, এর পাশাপাশি শখ হিসাবে আমি কৃষিকাজের সাথে জড়িত আছি। আমার কিছু মাছের পুকুর আছে। এই পুকুরে মাছের চারা ছাড়ার জন্য আমি অনলাইনে এই ময়মনসিংহের ত্রিশালের এই ধলা গ্রামের নূরচাঁদ মৎস্য হ্যাচারির সাথে যোগাযোগ করি এবং আমি এখানে সরাসরি পোনা নিতে আসি, মাছের চারা নিতে আসি। এই যে আমাদের বড় ভাই যে পোনা নিয়ে যাইতেছে এই প্রজেক্টের জন্য। এখানে অনেক হ্যাচারি আছে, শত শত পুকুর, শত শত হ্যাচারি এবং অনেক হ্যাচারি। মানে হ্যাচারিতে আপনার আমরা যা দেখলাম ঘুরে গেলে, মানে বাংলাদেশে যত কোয়ালিটির মাছ আছে এক কথা সবই তো পাওয়া যায় না। এখানে দেখা গেছে আপনার চাইনিজ, জাপানি রুই আছে, চাইনিজ পুঁটি আছে, মনোসেক্স তেলাপিয়া আছে, বিভিন্ন ধরনের শোল মাছের পোনা আছে, বোয়াল মাছের পোনা আছে, আইর মাছের পোনা আছে। এরপরে আপনার
যে আমরা যে সাদা মাছ বলি, যেটাকে আমাদের দেশীয় বিভিন্ন কার্প জাতীয় মাছ, গ্লাস কাপ, তারপরে আচ্ছা ভাই, ঠিক আছে। আর আমরা বিভিন্ন দর্শকদের ধরনের- উদ্দেশ্যে বলি, মানে এই যে অনলাইনের মাধ্যমে আজকে যে আপনার সাথে আমার পরিচয়, এত 5-6 বছরের পরিচয়, দীর্ঘ ব্যবসা বাণিজ্য করতেছি আল্লাহর রহমতে। তো আপনি তো ওই যে শিক্ষকতার পাশাপাশি যেরকম এই বিভিন্ন প্রজেক্ট নিয়ে আগাইতেছেন আল্লাহর রহমতে, তা আমিও কৃষি নিয়ে আল্লাহর রহমতে অনেক আগাইছিলাম। কিন্তু বর্তমানে কৃষিতে খুব মানে যেরকম পরিশ্রম, সার কীটনাশকের দাম বেশি, ওইভাবে আসলে আপনার কৃষিতে দাম, মানে সবজির দামটা আমরা কৃষকরা পাইতেছি না। তো মনের ক্ষোভ থেকে সরকারের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না, এই যে কৃষকরা নিয়ে, মানে দুই সাইডে কথা বলেন যে সরকার কোন কাজটা করলে আমাদের জন্য ভালো হয়, মানে নজর দিলে আমাদের সাধারণ যে কৃষক বাইসে থাকতে পারি, এই সম্বন্ধে দুইটা কথা আর কি বলেন শর্টকাট করে। আমাদের দেশে আসলে 6 ঋতুর দেশ, এক এক ঋতুতে এক এক ধরনের শাকসবজি হয়। এখন কিছু শাকসবজি আছে 12 মাসই পাওয়া যায়। তবে যখন একটা শাকসবজির পুরো মৌসুম, যাদের যখন পুরো দামে শাকসবজি বাজারে ওঠে, তখন আমরা আসলে বাজারে যারা কৃষক আছি তারা সঠিক বা ন্যায্য দামটা পাই নাই, কারণ ওই সময় বাজারে প্রচুর শাকসবজি ওঠে। এছাড়া দেখা গেছে আমাদের যে উৎপাদন খরচ, লেবার, তারপরে আপনার বিভিন্ন সার, কীটনাশক ইত্যাদি যেগুলি আমরা প্রয়োগ করি, সেগুলি খুবই একটা ব্যয়বহুল। তাই আমরা ওই ব্যয়ের সাথে তাল মিলিয়ে বাজার যে দ্রব্য, বাজার যে দর, সেই দরের সাথে তাল মিলিয়ে আমরা উঠতে পারতেছি না। দেখা যাচ্ছে প্রতি বছরেই প্রত্যেকটা মৌসুমেই বিভিন্ন ধরনের শাকসবজিতে আমরা লস হচ্ছে। তা আমাদের দেশে আসলে এই শাকসবজির মূল্যটা খুবই আপ ডাউন করে। এক এক সময় দেখা গেছে কোনো কোনো শাকসবজির মূল্য অনেক ঊর্ধ্বগতি থাকে, তখন হয়তো বা অনেকের খামারেই শাকসবজি থাকে না। মৌসুম ভেদে অনেক অঞ্চলে অনেক কিছু হয় না। ভাই শর্টকাটে শেষ করে দেই, ভিডিও বেশি লং করবো না, বড় করবো না। আমরা পরবর্তী ভিডিওতে আবার কিছু কথা বলবো আমাদের বড় ভাই, সবাই তার জন্য দোয়া করবেন। পরবর্তীতে তার প্রজেক্টও আমরা আপনাদেরকে দেখাবো, এবং মূলত আমার জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাইতেছে, এই উৎপাদনের দিক দিয়ে আমরা যেরকম পিছিয়ে আছি, তেমন সার কীটনাশকের দাম, আমরা কৃষকরা আসলে বর্তমানে বিভিন্ন সমস্যার ভিতরে ভোগার কারণে এখন আমরা এই যে মাছের প্রজেক্ট, গরুর খামার, হাঁস মুরগির খামার নিয়ে আগানোর জন্য চেষ্টা করতেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার এবং আমার বড় ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।